আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি, তখন তাকে আর সাধারণ মানুষ বলে মনে হয় না। আমরা তাকে আমাদের সবটুকু স্বপ্ন, সবটুকু পবিত্রতা দিয়ে একটা সিংহাসনে বসাই। তাকে আমরা ঈশ্বর বানিয়ে ফেলি। কিন্তু ট্র্যাজেডিটা কোথায় জানেন? মানুষটা যখন আপনাকে ছেড়ে চলে যায়, তখন আপনার বুক ফেটে কান্না আসে তার জন্য নয়, বরং আপনার তৈরি করা ওই মিথ্যে ঈশ্বরটার পতন হয়েছে বলে। আপনি যাকে রক্ত মাংসের মানুষ ভেবে আঁকড়ে ধরেছিলেন, সে আসলে ছিল আপনার একাকিত্বের তৈরি করা এক মরীচিকা। আজ সেই মরীচিকা মুছে গেছে, আর আপনি দাঁড়িয়ে আছেন এক তপ্ত মরুভূমিতে, নিঃস্ব, রিক্ত এবং চূড়ান্ত একা। এই যে বিদেশের মাটিতে হাড় ভাঙা খাটুনি খেটে দিন শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরেন, তখন কি আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনতে পারেন? যার হাসির জন্য আপনি নিজের দেশ ছেড়েছেন, নিজের ঘর ছেড়েছেন, আজ সে অন্য কারো হাসির কারণ হতে একটুও দ্বিধাবোধ করেনি। আপনি ভাবতেন আপনি দূরে থাকলে সে হয়তো আপনার অভাব অনুভব করবে, কিন্তু দূরত্ব আসলে স্মৃতি মোছায় না। দূরত্ব শুধু বেঈমানদের জন্য নতুন মানুষের সুযোগ করে দেয়। আজ আপনার পাঠানো টাকায় হয়তো তার ঘর সাজছে, কিন্তু সেই ঘরে আপনার জন্য কোনো জায়গা নেই। এই চরম অপমানটা যখন গলার কাছে আটকে থাকে, তখন চিৎকার করে কাঁদতেও ভুলে যেতে হয়। প্রবাসীদের একাকিত্ব কোনো কবিতা নয়, এটা হলো জীবন্ত দাফন হওয়ার এক চিরন্তন হাহাকার। একটা কথা খুব স্পষ্ট করে বুঝে নিন, সে ভুল করে আপনাকে ছেড়ে যায়নি। সে জানতো আপনাকে ছেড়ে গেলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। সে জানতো আপনি দিনের পর দিন না খেয়ে শুকিয়ে যাবেন। সে সব কিছু জেনে শুনে খুব ঠান্ডা মাথায় আপনাকে ধ্বংস করার একটা সিদ্ধান্ত নিয়েছিল। বেইমানি কোনো দুর্ঘটনা নয়, বেইমানি হলো একটা নিখুঁত পরিকল্পনা। সে আপনাকে ব্যবহার করেছে নিজের প্রয়োজনে, আর যখন প্রয়োজন ফুরিয়ে গেছে, তখন আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন আপনি যদি তার জন্য চোখের পানি ফেলেন, তবে আপনি শুধু তাকে নয়, নিজেকেও অপমান করছেন। যে আপনার অস্তিত্বকে সম্মান দিতে পারেনি, তার জন্য আপনার এক ফোঁটা চোখের পানিও অপচয়। সবাই বলছে আপনি বদলে গেছেন, সবাই বলছে আপনি এখন আগের মতো হাসেন না, আড্ডাও দেন না। তারা জানে না আপনার ভেতরের সেই নরম মানুষটা কবেই মারা গেছে। যে মানুষটা বিশ্বাস করতে ভালোবাসতো, সে এখন প্রতিটা শব্দকে সন্দেহ করে। যে মানুষটা স্বপ্ন দেখত, সে এখন ঘুমের মধ্যেও আঁতকে ওঠে। এই যে আপনার আবেগগুলো মরে গেছে, এটাকে আপনি ব্যর্থতা ভাববেন না, এটাই আপনার শ্রেষ্ঠ অর্জন। আপনি এখন ইস্পাতের চেয়েও শক্ত। আপনাকে আর কেউ নতুন করে কষ্ট দিতে পারবে না, কারণ যার দেয়ার কথা ছিল, সে আপনার জীবনের সবটুকু বিষ একবারে খাইয়ে দিয়ে গেছে। আপনি এখন একাই এক পূর্ণাঙ্গ পৃথিবী, যেখানে কারো ঢোকার অনুমতি নেই। আজ আর কোনো অভিযোগ নেই যে মানুষটা আমাকে আমার সবচেয়ে খারাপ সময়ে একা ফেলে চলে যেতে পেরেছে, তার জন্য কোনো ঘৃণাও আমার ভেতর অবশিষ্ট নেই। তুমি ভালো থেকো তোমার স্বার্থপরতার স্বর্গে। আমি না হয় আমার এই রাজকীয় একাকিত্ব নিয়েই অমর হয়ে থাকব। আমাদের এই বিচ্ছেদটা ছিল অবধারিত, কারণ তুমি ছিলে সাময়িক এক মায়া,
আর আমি ছিলাম এক চিরন্তন অনুভূতি। আজ থেকে আমার গল্পে তোমার আর কোনো অস্তিত্ব নেই। আমি তোমাকে আমার মনের কারাগার থেকে মুক্তি দিলাম। নয়তো আমার আত্মসম্মান আমায় ক্ষমা করবে না। বিদায়, এ আমার জীবনের সবচেয়ে সুন্দর ধ্বংসাবশেষ। বিদায়।